চাঁদ মামার বাড়িতে পা রাখলেও মানুষের কাছে আজও অধরা সূর্যি মামা। সূর্য রহস্য উন্মোচন এ যেন এক অসাধ্য সাধন। তবুও নিরলস গবেষণা চালাচ্ছিল নাসা। অবশেষে সূর্য জয়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এবার সূর্যের সবচেয়ে কাছাকাছি নভোযান পাঠিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্রের এ মহাকাশ গবেষণা কেন্দ্র। উৎক্ষেপণের প্রায় ৬ বছর পর সূর্যপৃষ্ঠে পা রাখে পার্কার। স্থানীয় সময় শুক্রবার সূর্যের পৃষ্ঠ থেকে ৩৮ লাখ মাইল দূরত্বে পৌঁছে যায় নাসার মহাকাশযান পার্কার। বিজ্ঞানীদের ধারণা ছিল শনিবার মার্কিন সময় ভোর ৫টার দিকে লক্ষ্যে পৌঁছাতে পারবে পার্কার। তবে তার ২৪ ঘন্টা আগেই সেই স্থানে গিয়ে সিগন্যাল দেওয়া শুরু করেছে নভোযানটি। এই অভিযানের সাফল্য নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন নাসার বিজ্ঞানীরা। সূর্যপৃষ্ঠের কাছাকাছি পৌঁছানোর পর তাৎক্ষণিক এক বিবৃতিতে নাসার পক্ষ থেকে বলা হয়, সূর্যের অভ্যন্তরীণ শক্তির উৎস, সৌর বাতাস, সৌর ঝড় এবং সূর্যের ভিতরকার বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে একটি নিবিড় বৈজ্ঞানিক অনুসন্ধান প্রয়োজন ছিল। এক্ষেত্রে নাসার প্রধান সহায়কের ভূমিকায় রয়েছে পার্কার। শত শত বছর ধরে মানুষ সূর্যকে জানার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সৌরমণ্ডলের এই প্রাণকেন্দ্র নিয়ে খুব বেশি তথ্য জানা যায়নি। আমরা যদি সত্যি আমাদের নক্ষত্র সম্পর্কে যথাযথ জ্ঞান নিতে চাই, তাহলে অবশ্যই তার কাছাকাছি যেতে হবে আমাদের। এটা খুবই বড় একটি চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। ২০১৮ সালে পার্কারকে উৎক্ষেপণ করেছিল নাসা। গবেষকরা জানান, পৃথিবী থেকে রওনা দেওয়ার পর এ পর্যন্ত সূর্যকে ২১ বার প্রদক্ষিণ করেছে পার্কার। উদ্দেশ্য ছিল সূর্যের সবচেয়ে কাছাকাছি কোন স্থান থেকে নভোযান পাঠানো যায় তা পরীক্ষা করা। উৎক্ষেপণের পর থেকে প্রতি ঘন্টায় ৪,৩০,০০০ মাইল গতিতে এগিয়েছে পার্কার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে যদি কোনো উড়োজাহাজ এই গতিতে যাত্রা শুরু করে, তাহলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সেটি পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩০ সেকেন্ড। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।